হরে কৃষ্ণ। রাধে রাধে। হরিনাম কি? গতি বা কি? গতির শেষ কোথায়? কখন জীব সেই গতির কথা চিন্তা করে? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নামই হল হরিনাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র কীর্তন করাই এই দুঃখময় জগতে এবং অনিত্য পৃথিবীতে জীবকুলের উদ্ধারের পথ। শাস্ত্রমতে এছাড়া আর কোনো গতি নেই। হরিনাম সংকীর্তনই কলিকালে একমাত্র গতি। শুদ্ধভাবে এই মহামন্ত্র জপ কীর্তন চর্চা করলে কলিযুগের মানুষ ভক্তিপূর্ণ জীবনযাপনের পথ খুঁজে পায় এবং তখন সে পরমেশ্বর ভগবানের চির আনন্দময় ধামে প্রবেশ লাভের যোগ্যতা অর্জন করে। তাহলে মৃত্যুর পরে তাকে আর এই জড়জাগতিক জীবনের দুঃখ কষ্টের মধ্যে ফিরে আসতে হয় না। জন্ম মৃত্যু জরা ব্যাধির আবর্ত থেকে জীব মুক্তি পায়। সেখানেই তার দুঃখ কষ্টের শেষ হয়। যখন জীব বুঝতে পারে এই জগৎ দুঃখময়, যতটুকু সুখ তা বিড়ম্বনা মাত্র, তখন তার আত্মজিজ্ঞাসা শুরু হয়। আমি কে? কোথা থেকে এলাম? কোথায় এসেছি? কেন জন্মালাম? কেন মরব? এইভাবে চিন্তা করতে করতে সে পরম গতির কথা চিন্তা করে এবং পরমেশ্বর ভগবানের শরণাপন্ন হয়। শ্রী গুরুদেব ও শ্রীকৃষ্ণের কৃপায় সে তখন ভক্তিলতার বীজ লাভ করে এবং সতর্কভাবে সাধন ভজনের ফলে ভগবত ধামে পৌঁছায়। হরে কৃষ্ণ। জয় শ্রী রাধে শ্যাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।